মেহেরপুর আঞ্চলিক কৃষি গবেষণা স্থাপন প্রকল্প থেকে আমাদের এই যে বাড়ি হলুদ চারের প্রোডাকশন প্রোগ্রাম বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঠে স্থাপন করা হয়েছে। এই বাড়ি হলুদ চারের গুণগত মান এবং হলুদের কোয়ালিটি অন্যান্য আমাদের যে লোকাল ভ্যারাইটিগুলো চাষ হয় তার থেকে অনেক ভালো এবং এর গড় ফলন হেক্টর প্রতি 30 টন পার হেক্টর। তা আমি আশা করি এই অঞ্চলের কৃষকরা যদি এই হলুদটা সবসময় চাষ করে তাহলে তারা অধিক পরিমাণ লাভবান হবে এবং তাদের ভালো একটি আর্থিক বেনিফিট আসবে। ডাঙ্গাতে এই বাড়ি হলুদ চারের 1 হেক্টর প্রোডাকশন প্রোগ্রাম আছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে। প্রথমে মরিচ লাগাই, মরিচটা হচ্ছে লাগানোর 20 থেকে 25 দিন পরে হলুদ লাগাতে হবে। কিন্তু এই হলুদের মোটামুটি ফলন ভালো এবং মানসম্পন্ন একটি জাত, যা আমাদের হয়তো খাওয়ার উপযোগী এবং কোনো গ্যাস গন্ধ নেই। এই হলুদটা হচ্ছে বাড়ি চার এবং এই হলুদটা চাষ করলে অনেক, যদি সুন্দরভাবে চাষ করা যায়, অনেক লাভবান হওয়া যায়, বুঝছেন। আর এই হলুদটা কিছু কিছু সময় দেখতে হবে যে আমার গাছটা কেমন আছে, পোকামাকড় লাগছে কিনা বা পচে যাচ্ছে কিনা, সেগুলো থেকে লক্ষ্য রাখতে হবে। এবং বাজারে এখন অনেক ছত্রাকনাশক বিষ আছে, সেগুলা নিয়মিত কমপক্ষে 3 থেকে 4 বার স্প্রে করতে হবে এবং এই হলুদটা চাষ করলে অনেক কৃষক লাভবান হবে। একটা লোকের 5টা ছেলে থাকলেও 5 জায়গায় এলোমেলো ভাবে বাড়ি করে, একসঙ্গে থাকে না, সঙ্গত কারণেই থাকে না, এটা আমাদের অভ্যাস আর কি। তো যখন একটা লোক মাঠের মধ্যে হুট করে একটা বাড়ি করে, ওর আশপাশে কিন্তু অনেকগুলা জায়গা জমি, ফসলি জমি নষ্ট হয়ে যায়। একটা লোক যখন একটা জায়গায় বাড়ি করে, সে ওইখানে বসবাস করবে, গাছ লাগাবে, একদিকে ছায়া পড়বে, মুরগি পুষবে, গরু ছাগল পুষবে, মোটামুটি ওই এলাকার আশপাশ কিন্তু শেষ হয়ে যায়। এই যে একটা দেশ আছে সিঙ্গাপুর, জানেন নাকি? সিঙ্গাপুর অনেকে আছে, অনেক গ্রামের আছে। এখানেও কিন্তু দেশটা কিন্তু খুব ছোট, এই চুয়াডাঙ্গা জেলার এতটুকু না, এতটুকু একটা দেশ, কিন্তু ওদের অর্থনীতি কিন্তু খুব শক্তিশালী। ওদের বন্দর ব্যবস্থাপনা, এয়ারপোর্ট ব্যবস্থাপনা, প্লাস ওদের অনেক ধনী দেশ কিন্তু সিঙ্গাপুর। তো ওদের দেশে কিন্তু একটা নিয়ম আছে, আপনাদের বলি, ওদের দেশে নিয়ম হলো কেউ বাড়ি করতে পারবে না। কেউ একটা জমিতে একটা বাড়ি উঠাই ফেলাইলো 2-3 তলা, এটা হবে না, এটা সরকারের আইনেই নাই। ওরা করে কি, সমুদ্র ভরাট করে, সমুদ্র ভরাট করে ওখানে 100-150 তলা বিল্ডিং উঠায়। তো এই যে ক্যাটাগরির লোক, সরকার তাদের ঠিক করে দেয়, তুমি ওই বাসায় থাকবা আর আমার ভাড়া দিবা, মানে ওই সরকার তৈরি বাসায় থাকতে হবে। আমি মনে করতেছি যে অসুবিধা হচ্ছে, কিন্তু আজ থেকে 20 বছর বা 15 বছর পরে বা এখনো অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমরা রাসায়নিক সার দিচ্ছি, অনেকে বলতেছে, আসতেছে আমাদের কাছে যে রাসায়নিক সার দিচ্ছি কিন্তু ফসল ভালো হচ্ছে না। কেন এটা হচ্ছে না? জমির মধ্যে যে অনুজীব থাকে, হ্যাঁ, এই অনুজীবগুলো আপনি যে রাসায়নিক সার দিচ্ছেন এটাকে খাবারের মতো করে দেয় গাছে। হ্যাঁ, আপনার বাড়িতে যদি গিন্নি না থাকে, চাল ডাল থাকলে আমার ভাত কি কম, বাইরে একটু খাই আসি, কেন? বাড়িতে যে রান্না করে সে নাই, তাই তো? এখন আমাদের জমিতে যদি জৈব সার না থাকে, তাহলে আপনি রাসায়নিক সার দিবেন, ও রান্নাও হবে না, গাছও খেতে পারবে না, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের জৈব সার বাড়াতে হবে, আমাদেরকে অবশ্যই দেওয়া লাগবে। আমাদের যদি এরকম 5 বিঘার উপরে এরকম কয়েকটা বিল্ডিং করা যায়, দেখেন টোটাল আলমডাঙ্গা উপজেলার লোক আমার কিন্তু এখানে আইটে যাবে না, তখন আমার কি হবে? আমার জায়গা জমিগুলো ফ্রি থাকবে। আর বাংলাদেশ কি কিন্তু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, মানে প্রতি বর্গ কিলোমিটারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক বাস করে বাংলাদেশ। তাহলে আমাদের হিসাবটা কিন্তু আরো বেশি হওয়ার দরকার ছিল, তাই না? যে এই যে বাংলো বাড়ি, এই সেই বাড়ি, এগুলো আসলে আমাদের দেশের জন্য আমরা ভাঙাবো, তখন যে আমাদের অন্যান্য জাতের থেকে হলুদের পরিমাণটাও বেশি হবে। তো এই মোটামুটি এই প্রথমবার আমরা দিলাম, এই পরবর্তীতে আরো বিভিন্ন ফসল নিয়ে, এটাই যে মেহেরপুর আমাদের একটা অফিস হচ্ছে, সেই অফিস থেকে আপনাদের এই প্রকল্পের থেকে এগুলো দেওয়া। সামনে হয়তো আরো বিভিন্ন ফসল নিয়ে যে আমাদের রাজা সাহেব আসবে, আপনাদের ভিতরে আসবে বিভিন্ন নতুন নতুন জাত। আপনাদের এই এলাকায় কিন্তু পান নিয়ে আমি কাজ করছিলাম, কেউ আছেন তার মধ্যে? আচ্ছা, পান নিয়ে যে অর্গানিক যে ইয়েটা খুব সুন্দর হয়েছিল, যে দেখা যায় যে বিষাক্ত কেমিক্যাল না দিয়েও আমরা পান করতে পারি, যেটা, তাই এটা আপনারা ধরে রাখবেন, রাখেন না, এটা কিন্তু সমস্যা, আপনারা চেষ্টা করবেন ধরে রাখার জন্য।